একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আমার পরাণ ভরেই তোমায় দেখব। তোমার প্রেমে বেশি বেশি দরদ পড়ব, আমার হৃদয় ভরেই তোমায় যেই যুবকটা আমার জুতাখানা তার বুকের মধ্যে এইভাবে জড়িয়ে রাখতো, আবার যখন নামাজ পড়িয়া আমি যখন মসজিদের বাইরে চলে আসি, আমি চাইয়া দেখি ওই যুবক আমার সামনে আবার জুতাটা হাজির করে দেয়, আর আমার পাটা ধরিয়া ধরিয়া জুতার ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুদিন এই কাজ করলো, প্রতিদিনই চলছে কয়েকদিন, কিন্তু আজকে 2 দিন ধরে যুবকটারে দেখি না। কি ব্যাপার? তোরা কি কেউ জানোস কেন? ইয়া রাসূলুল্লাহ, জানি না। এই যুবক কোথায়, কেন আসে না, কিছুই তো জানি না। আমিও তো যুবকটারে দেখতেছি না। কি হয়েছে যুবকের? আমার মনে হয় যুবকটা অসুস্থ। যেন বুড়িমা কাটা দিত, একদিন কাটা দেয় না। রাহমাতের নবী বলে প্রতিদিনই তো কাটা দেয়, আমার ডিস্টার্ব করে। সেই তাইফের সেই বুড়ি, যেই বাড়িতে আমরা গিয়েছি দেখেছি, হাদিস সাহেব দেখছেন না, তাইফের এই বুড়ি, এই বুড়ির এই বড়ই গাছটা এখনো আছে। বড়ই গাছের একটা খাসালত হলো, কাইটা বানাইলে খুশি করে, ঠিক না? ওইটা এখনো আছে। তো ওই বুড়ি ওই কাটা নিয়ে দিত। রাহমাতের নবী একদিন দেখে নাই, কে কি রে ঘটনাটা কি? বুড়ি আজকে কাটা দিল না, তাইলে কি বুড়ি অসুস্থ নাকি? বাড়িতে যায় দেখে আসলেই অসুস্থ। সেবা শুশ্রূষা করলেন সেই বুড়ি, সেবা শুশ্রূষা করলেন রাহমাতের নবী। আজকের এই যুবক অসুস্থ নাকি? রাহমাতের নবী নিজে সাহাবীদেরকে নিয়ে বাইর হয়ে গেছেন, যুবকের বাড়ি খুঁজতে খুঁজতে যাইয়া হাজির। রাহমাতের নবী এই যুবককে ঘরের কিনারে, দরজার কিনারে দাঁড়ায় দেখে। যুবক শুয়ে আছে, অসুস্থ, কথা বলতে পারে না। যুবক শুয়ে আছে, যুবকের কাছে আজরাইল দাঁড়াইয়া আছে। রাহমাতের নবী আজরাইলকে ডাক ডাকায়, আজরাইল এইখানে কি করো? বলে আল্লাহ তাআলা বলেছে রূহটা কবজ করতে। আমার রাহমাতের নবী বলেন, হে আজরাইল, এখন তাড়াতাড়ি জলদি বাইরে হও, আমি নবী এসে গেছি। এই যুবকের সঙ্গে কথা হবে, আমার সাথে তার কুশল বিনিময় হবে, তারপরে তার রূহ কবজ হবে, তুমি তাড়াতাড়ি বাইরে হও। কে কইছে? আজরাইল কে কয় যাইতে? রাহমাতের নবী সলিমউদ্দিন কলিমউদ্দিন, হ্যাঁ, বড় বড় নেতা যাইয়া, এমপি মন্ত্রী, এইটা নবী, রাহমাতের নবী। কার নবী? আল্লাহর পয়গম্বর। আল্লাহর পরে তার স্তর। আল্লাহর কথা আইন, রাহমাতের নবী কথাও আইন। আল্লাহ তাআলা পাঠাইছে, রাহমাতের নবী কইছে যা ভাগ, এইটাই আইন। কারণ তিনি আমার বন্ধু, বন্ধু যা কয় তাই। বন্ধু চাইছে কেবলা পরিবর্তন হবে, এখন কেবলা পরিবর্তন হবে। কেবলা তাই মসজিদ, মসজিদে এই আপনার কি বলেন, এই মদিনায় নামাজ পড়তেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসরের 4 রাকাত নামাজ, আল্লাহু আকবার, 2 রাকাত পড়া শেষ, বারবার আকাশের দিকে চায়, বারবার আকাশের দিকে চায়, আকাশের দিকে চায়। আল্লাহ তো বুঝে আলাইছে আমার বন্ধু ওই জেরুজালেম, ওই জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তে চায় না। আমার বন্ধু চাচ্ছে হারেম শরীফটা কাবা শরীফ হয়ে যাক, কেবলা হয়ে যাক, মক্কা নগরের কেবলাটা কেবলা হয়ে যাক। আমার রাহমাতের নবী এটাই চাচ্ছে। আমার আল্লাহ কয়, হুজুর আমি বারবার দেখতেছি বন্ধু, তুমি খালি আকাশের দিকে তাকাও। বন্ধু আর দেরি করো না, 4 রাকাতে 2 রাকাত পড়ছো, এই মুহূর্তে গর্দান ঘুরিয়ে দাও। সুবহানাল্লাহ। فَوَلِّ وَجْهِكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ এই মুহূর্তে আপনার গর্দান ঘুরান, ঘাড় ঘুরান, আপনি কেবলা ওই মক্কা নগরের ওই মসজিদে হারাম শরীফ, কাবা শরীফ, এটা এখন থেকে কাবা বানাই দিলাম, কেবলা বানাই দিলাম, বাকি 2 রাকাত ওই দিক ফিরিয়া পড়ে। এই জন্য ওই মসজিদটার নাম, ওখানে মসজিদ আছে, ওইটার কেবলা তাই, 2 কেবলা, মাঝখানে কেবলা তাই মসজিদ আছে না? কোবার পরে কেবলা তাই, ঠিক কিনা? এরপরে আল্লাহ কয়, হাবিব আপনি চাইছেন, আপনাকে দিয়ে দিছি, আপনি যেমন হবে সেইভাবেই, আপনি যেইভাবে চাবেন সেইভাবে।
আপনার কথাটাই আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, হাদিস শরীফের মধ্যে আছে, আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একটা মুসলমানের হজ করা কয়বার ফরজ? নবী বলেন একবার। সুবহানাল্লাহ বলুন না, একবার। আমার নবী যদি হতো তিনবার, তাহলে তিনবারই ফরজ, কারণ আমার নবীর কথাই আইন, নবীর কথা আইন। আজকে আমার নবী বলতেছে আজরাইল বাইও, আমার নবীর কথাই আইন, আজরাইল দিয়ে এক্ষুনি ভেঙে দিতে। আজরাইল কইতেছে আল্লাহ, এক বর্ণনায় আসে আল্লাহ নবী গো, আল্লাহ তোমার পাঠাইছে, দেরি করিস না। কেন ভাগবি, কেন ভাগবি তুই? কেন থাকতে পারবি না? এর রূহ কবজ এখন করবি না। যে মানুষটা আমাকে ভালোবাসে, আমি নবী তারে ভুলে যেতে পারি না। কথা কয় না কেন? সেই মানুষটা আমি নবীকে ভালোবাসে, সেই মানুষটাকে আমি জাহান্নামে যেতে দিতে পারি না। যে মানুষটা আমাকে ভালোবাসে, আমি তাকে জাহান্নামে দেখবো, কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে ফেলে দিবে, আমি দেখবো যে এটা হতেই পারে না। তাহলে কি করা যায়? আমি এই যুবকের সঙ্গে কথা বলবো, এই যুবকের সঙ্গে আমি কথা বলবো। কিতাবের মধ্যে আসে রাহমাতের নবী ওখানে দাঁড়াইলেন, যুবকের সঙ্গে কথা বলবেন। যুবক কথা বলতে পারে না, নবীজিকে দেখলেন, চোখ খুলিয়া খুলিয়া দেখলেন, নবীজিকে নবীজি বললেন, হে যুবক কেমন আছো, কি অবস্থা? যুবক কালিকা এরকম করে, এইরকম করতে আছে। রাহমাতের নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, তিনি আয়াতের সেবা বললেন, করিয়া একটু ঝাড়ফু করলেন, ওই ছেলেটার জবান খুলিয়া গেল। এমনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ গো নবীজি, আমি অসুস্থ গো নবীজি। দিনের নবী ডাক দিয়া বলেন, না তুমি এখনই সুস্থ হয়ে যাবা। রাহমাতের নবী তারে সুস্থ করলেন। সুস্থ করার পরে ডাক দিয়া বলে, আমি দেখেছি তুমি কতদিন আমার কদমের দুইখানা স্যান্ডেল মুবারক, জুতা মুবারক তুমি অনেক যত্ন সহকারে বুকের সঙ্গে লাগাইয়া রাখছো। আমি নবী দেখেছি, আমি যখন মসজিদ থেকে বের হই তখন আমার জুতাটা তুমি পরাইয়া দিয়েছো। এমন ব্যক্তি, এমন আশিক ব্যক্তি আমি জাহান্নামে যেতে দিতে পারি না। এই মুহূর্তে পরে যুবক, এই মুহূর্তে পর কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমার নবী, এই হলো রহমাতুল বাবা। এটা কি করার না তো ভাইরা, আপনি একটু বোঝেন তো দেখি এটা কেমন নবী। শুধু এইখানে আপনি যখন ফজর পড়লেন, জোহর পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহু আকবার, আজকে দিনের 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ ভাই একটু চাপেন তো ভাই, টাইগে আসেন ভাই, মাঝখানে জায়গাগুলি টাইগে আসেন, একটু এগিয়ে আসেন। আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আগে আসেন ভাই, পিছনে যারা আছেন ভাইরা, রাস্তায় যারা আছেন একটু ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন, আওয়াজ দিয়া আল্লাহুম্মা সাল্লি। একটুখানি কমান, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা হাজির তোমার দরবারে। যার উসিলায় করছো পয়দা, আল্লাহ মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা এত আসতে তুমি দুলোকে কিছু হাবি বাতাস লাগছে না? ওহাবি আছেন দু একটা, এই আব্দুল ওহাব নজরুল গোষ্ঠী দু একটা আসেন, পেছন টেছন আসেনি দু একটা, হাত তোলেন, আছে আব্দুল ওহাব নজরুল গোষ্ঠী আসেনি দু একটা? নাই, সব ঠিকায় নাই, আসলে নাই। কিন্তু দুরূদ শরীফ আস্তে আস্তে অনেকে
মুখেই লড়ে না, কথা কয় না, লড়বে, দূরত পড়বে। আমার তো খুব কষ্ট হইতেছে আজকে, হাই প্রেশারের রোগী, প্রেশার অনেক প্রেশার নিয়েই উঠছি আজকে। দেখলাম বাইক হয়েছে, আর আমিও যখন আইয়া করছি মাথার ঘুর থেকে হেন আইসি ওয়াশ করতে, ওয়াশ তো কিছু করাই লাগে। আল্লাহ তুই করার তৌফিক দাও। আরেকটু কথা বলি, আল্লাহ কথা বলার তৌফিক দাও। জোরে এখন আমি 12টা বাজে গেছে গা, জান গা ভাই, জান গা, হ্যাঁ যাবেন না, কথা কয় না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা, আমার আমজাদ ভাই শুরু, হ্যাঁ এখন তো আসমানে তো নিচে যাইতে পারলাম না, আসমানের থেকে নিচে আসতে পারলাম না। কয় কি কয় হালো কয় আঙ্গুলটা দেখায় কয় কি আরো 3 ঘন্টা কি হয়ে গেছে, সব পাগল হয়ে গেছে, হ্যাঁ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গুণ জুলুস করো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনাও, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানাও। ইমানদার গুলো জুলুস করো নাও, আশিক রে বেশি বেশি নবীর দরুদ পড়ো নাও। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গোল জুলুস করো না। মিলাদুন নবী প্রথম কে পড়ছে? প্রথম কে পড়ছে? দলিল কোথায়? সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আলে ইমরানের 82 নম্বর আয়াত কোথায় আছে? 82 আইতেছি একটু পরে, এখানে পরে আসবো এখানে। আচ্ছা এখানে তুই হবে কিতাবের নাম জোরকানি শরীফ। কিতাবের নাম কি? জোরকানি শরীফ। এই জোরকানি শরীফের হাওলা আবার টানছে আব্দুল আজিয়া, কি বলে মৌলানা আজিজুল হক সাহেব, তার বুখারী শরীফের অনুবাদ। তিনি সিরাত অধ্যায় 5ম ভলিউমটা পড়লেন। মিলাদুন নবী ওরা বলে পায় না, একেবারে ঢুকে দেবো একবারে মিলাদুন নবী একটা কোথায় আছে। মিলাদুন নবী তোর কপালে নাই। পাঠা মৌলবী, পাঠা চাইতে মৌলবী, এটি পাঠা চাইতে মৌলবী, বিসি সারা মৌলবী। বিসি নাই, যার বিসি নাই ওর শক্তি নাই, পাওয়ার নাই, কথা কয় না। আইডিয়া গুরু না, এটা কি করে দাম বাবু, বলদের ঘরের বলদ, বলদের বিসি কাইটা দেয়, ঠিক কেনা ধরে কর। সেই বলদ দিয়া গাড়ি পায়, গাড়ি গাড়ি কোরবানির দিকে কয় না, কয় না খাজা খাজা খাম, গাড়ি কি কয় গাড়ি বহন, মাল বহন করাম। এই জন্য এটা ফাল দিয়ে জানি কারো উপরে না উঠতে পারে, এদের বিসি দুইটা বিসি খুললে আলায়। ওর নাম হলো কি? বলো। আর সেইটা বড় 2টা বিসি আছে, ওইটা কোরবানির উপযুক্ত, ওইটা কোরবানির জন্য খাওয়ায়। ওর জ্ঞান বিবেক বুদ্ধি, ওর শক্তি আলাদা। বিসি ছাড়া মৌলবী ও বলে পায় না, মিলাদুন নবী পায় না। ছাগল কোনার বেশি দূর যাওয়ার দরকার নেই, তোরা এত কিতাবের দরকার নেই। তোর আব্বাই কি লেখছে এ দেখ, বুখারী শরীফের 5ম ভলিউম খুলে দেখ। রাসূল যখন দুনিয়ায় আসতেছে, আকাশ বাতাস খেলতেছে, দুলতেছে, কি কথা কয় না? পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনাও, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। ভুলে যদি যাও গো সবই তারে গুলো নাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও। যাহার প্রেমে আজ কাঁদে উহুদ পাহাড়, শূন্যতা হয়নি পূরণ আজ তাহার।
দুরুদ পাহাড় শূন্যতা হয়নি পূরণ আজ তাহার যার লাগিয়া তার বেদনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা পৃথিবীতে যার কোনো হয় না তুলনা আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিবানাও ভুলে যদি যাও গো সবই তারে বলো না যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। ভাইরা রহমতের নবী যখন আসে আজিজুল হক সাহেব বুখারী শরীফের সব অনুবাদগুলি সুন্দর সুন্দর করে পড়ছেন। বলেন আকাশ পাগল, জমিন পাগল, রহমতের নবী আসতেছে আসতেছে আসতেছে। কেমন যেন হয়ে গেল 1000 বছর ধরে অগ্নি পুজো অগ্নি জ্বালিয়ে রেখেছে সেই পারস্যের মধ্যে, অগ্নি তো জ্বলতেছে জ্বলতেছে। আজকে রহমতের নবী যখন এসে গেল 1000 বছরের অগ্নি নিবে পারবে যে সেই 14টা গম্বুজ, সেই 14টা গম্বুজ রহমতের নবী দুনিয়ায় আসছে একেবারে ভাইয়া মেসাকা। সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হচ্ছে। এই জন্য আল্লাহ বলেছেন উল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য যখন আসিয়া যায় মিথ্যা তখন দূরীভূত হয়ে যায়। সত্য হলো রহমতের নবী, সত্য হলো আল্লাহ, সত্য হলো নবী, সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস। আমার নবীর আগমন ঘটে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে যাচ্ছে। রহমতের নবী দুনিয়ায় আসলেন, আসার পরে নিয়াম আসমানের সব ফেরেশতা জমিনের সব ফেরেশতা সব হাসিতে খুশিতে গান গায়। আকাশেতে লক্ষ তারার সুনাগ জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার সুনাগ জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। কিতাবের নির্যাস এই গজলের মধ্যে ঢুকেছে। রহমতের নবী দুনিয়ায় আসবে। এখন রহমতের নবী কোথায়? আল্লাহ মিলাদুন নবী কোথায় করে? আসমানে, আসমানে জামে আরওয়া রূহ জগতে। আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহগুলিকে এক জায়গায় করা হলো, এক জায়গায় করে দেয়। এইটা আলাদা, আর দুনিয়ার সমস্ত মানুষের রূহগুলি আলাদা করে দেয়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আলাস্তু বিরব্বিকুম, গভীর মনোযোগ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্বরে সবাই জবাব দিল ক্বালু বালা, হ্যাঁ নাম, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা এইবার সমস্ত নবীদের রূহদের কাছে গেল, নবীদের রূহগুলি আলাদা, তাদের কাছে গেল। আমার কথা না, আজিজুল হক সাহেব উনি তার কিতাবের মধ্যে লেখেন, ওই রূহ জগতের কথাটাই তিনি বললেন। ওই যে আপনার 82 নম্বর আয়াত সূরা আল ইমরান, ওখানে কথা তুলে ধরেছেন। ওই আলমে মেসওয়াকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত ফেরেশতারা তখন জবাব দিলেন, সমস্বরে জবাব দিলেন ক্বালু বালা। সব ফেরেশতারা আমার আল্লাহকে মেনে নিলেন। এইবার দেখো, ও আমার পয়গম্বরেরা শোনো, তোমাদেরকে আমি যুগে যুগে একটা একটা কইরা আমি দুনিয়ায় পাঠাবো পয়গম্বর করে। আমি তোমাদেরকে আজকে নবুয়ত দেব, তোমরা পয়গম্বর হতে পারবে যদি শর্ত একটা, তোমরা পয়গম্বর হতে পারবা শর্ত হইল একটা, আমার মানছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মানছো সঙ্গে সঙ্গে আমার হাবিবুল্লাহ নবীরে মানতে হবে। এই নবীরে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, কোনো কিছু বানাইতাম না। আমার হাবিবরে না বানাইলে তোমরা নবী পয়গম্বর আমি তোমাদেরও বানাইতাম না। ওই হাবিবুল্লাহ নবী আমারে মানছো, আমার দোস্ত
দোস্তরে কি মানবা না, আমার মাংস আমার বন্ধুরে কি মানবা না, আমার মেনে নিয়েছ আমার বন্ধুরে মাইনা না। রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার রহমতের নবীর নূরখানা আনলেন, মতান্তরে নবীজিকে তিনি ময়ূরের আকৃতিতে তাদের সামনে হাজির করলেন, ডাক দিয়ে বলেন, এই তুই আমার বন্ধু, যারা সৃষ্টি না করলে কিচ্ছু বানাইতাম না, তোমাদেরও বানাইতাম না। আমার মানুষ আমার বন্ধুরে কি মানবা না? তারা বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনি বলেছেন আমরা অবশ্যই তাকে মেনে নেব, তাইলে এখন এই জগতের মধ্যে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমার বন্ধু তোমরা যাইবা পয়গম্বর হইয়া আজকে বন্ধুরে স্বীকার করো না, তাই তো আমি তোমাদের ভিতরে নবুয়ত ঢুকাইয়া দিলাম। নবুয়ত পাইছো যারা যারা, তারাই ধাপে ধাপে একজনের পরে একজন পৃথিবীর মধ্যে নবী হইয়া যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার হাবিবুল্লাহ নবীরে রাখলাম, তারে সবার শেষে পাঠাবো। ইনকেস বাই চান্স যদি কোনো পয়গম্বরের মধ্যে দিয়া আমার নবীর আগমন যদি গইটা যায়, তাহলে তুমি পয়গম্বরিত্ব দাবি করো না, তোমার পয়গম্বরিত্ব দাবি না কইরা আমার হাবিবুল্লাহ নবী বাধ্যতা হইয়া যাইও, বাধ্যগত হইয়া যাইও, আমার হাবিবুল্লাহ নবীরে তোমরা নবী হিসাবে কবুল করে নিও। চিন্তা করছে আল্লাহ, আপনি যা বললেন সব আমরা মানব, আমরা সবাই তা মেনে নিলাম, তাইলে আর তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। এই জন্য আলমে বেসাকে নবী মিলাদুল নবী রয়েছে। চিন্তা করছে আমি ওখানে আবার যাবো না, আবার একটু নিচে আই, আরেক ইহুদির বাচ্চার কথা, ওই একটা কইছি না, তিনটা ইহুদির কথা বলবো, কয়টা ইহুদি? তিনটা ইহুদির কথা বলবো, তারপরে হিন্দি টানার চেষ্টা করবো। ইহুদি আমার নবীর কাছে আসলে আয়েশা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নিজের নবী দাবি করেন, গায়েবের কথা কত কিছু কর, আর এই সৃষ্টি জগৎ সব আপনার বাধ্যগত অনুগত, আমি আপনাকে নবী হিসাবে মেনে নিতে পারি। ওই যে একটা গাছ, সহিহ বুখারীর হাদিসে আসছে এবং জিকরে জামিল কিতাবের মধ্যে আল্লামা মুফতি শফি এই কথাটা উল্লেখ করলেন, মানে ওই যে একটা গাছ, ওই গাছটা যদি আপনার সামনে আসে, আয়েশা যদি কয় আপনি সত্যিকারের নবী, তাইলে আমি মেনে নিতে পারি। হারাম দাদার কামটা দেখছো না, এটা কি সম্ভব? কথা কথা এটা কি সম্ভব? আমার যদি কয় হুজুর আপনি এত বড় হুজুর, এত সুন্দর ওয়াজ করে, এত বড় মৌলানা সাহেব, আপনি যদি আপনারে আমি আপনার কাছে আমি মুড়ি দিয়ে যাবো, আমি আপনার কাছে মুড়ি দিয়ে যাবো গা, ওই খানটা যদি আপনার সামনে কয়েক কদম আইতে আসে, তাহলে এটা কেমন হইল? তার মানে ওইটা আইবও না, তুমি আমার কাছে মুড়ি ধরিবে না। কথা কথা কেন? এই ব্যাপারটা এরকম না, না আমার জন্য ব্যাপারটা এরকম, আর রহমতের নবীর বেলা এরকম না। আমার নবী মানুষের নবী, 18,000 মাখলুকাতের নবী, মানুষের নবী, ঠিক কিনা? পশুর নবী, কথা বল না কে? মাছের নবী, গাছের নবী। নবী যদি গাছের হয়, গাছ যদি নবী, ওই গাছের নবী, রহমতের নবী যদি ওই গাছেরও নবী হয়, তাইলে তো এনে কাজ আছে না নাই? আছে তো কিছু। তাহলে তুই যাইয়া এই ইহুদির বাচ্চা, তুই যাইয়া কর রহমতের নবী তোরা ডাকছে, সহিহ বুখারীতে আসছে, এই লোকটা মানে যাইয়া কইতে আছে, এই গাছ মানে একটু অ্যাঙ্কার কইরা, একটা হালকা কইরা, তত একটা দাম মজবুত ভক্তি শ্রদ্ধা নিয়া বলা তা না, এই তোরে ডাকছে রহমতের নবী। এইটা তো সম্ভব না, আমি তো সম্ভব না দেখে তো এই কথাটা এইভাবে বলেছি। আমিও মুসলমান হব না, আর ওই গাছও নবীর কাছে যাইব না। কত বড় খারাপ ইহুদির বাচ্চা। কয় এই করে ওই মোহাম্মদ ডাকছে, গাছ করবো কি? আজকে কয় এক সাইডে বেঁকা হয়ে গেল, বেঁকা হইলে এই সাইডের গাছের শিকড় উঠে গেল, এইভাবে আবার যখন বেঁকা হয় এই দিকের গুলি উঠে গেল। এই 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 কথাটা বুখারীতে আসছে এবং জিকরে জামিলের মধ্যে আসছে। আল্লামা জালালউদ্দিন সিউতি, যিনি তাফসিরে রুহুল, তাফসিরে জালালাইন শরীফের মুসান্নিফ, তার একটা কিতাব আছে খাসাইসুল কুবরা শরীফ, এই খাসাইসুল কুবরা শরীফের মধ্যে আছে। তো এই লোকটা এই বললেন উনি একটা আকুরে আমার চোখ বড় হয়েছে, এইটা কি আশ্চর্য গাছ এইবার উঠে গেছে, দুই দিকের
এই শিকড় উঠে গেছে, শিকড় উপরে ভর করিয়া এইভাবে হাইটা হাইটা রসুলের সামনে আইসা হাতে। আল্লাহ তাআলার কি মেহেরবানি, আল্লাহ তাআলার হুকুমে গাছের জবান খুলে গেছে। ডাকদা পায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে দিছে, তো সালাম দিছে এই দিকে চাই দিছে ঘটনাটা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি নবী, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, শেষ পয়গম্বর। আপনি কি জন্য আমাকে ডেকেছেন গো নবী? দ্বীনের নবী বলেন, ইহুদি বলেছে তুমি যদি আমার কাছে আসো, আয়েশা যদি বলো, তুমি যদি বলো আমি সত্যিকারের নবী, তাহলে সে নাকি মুসলমান হয়ে যাবে। রে ইহুদি, সেই জন্যই আমি তোমাকে ডাকছি। রে ইহুদি, কায়া দেখ গাছ কি বলে, তুই খালি চাইছে দেখ গাছ রে, আমি তোরে বলতে চাই, আমি তোরে জানাই দিতে চাই আমি কি নবী, আমি কে, আমার পরিচয়টা শোনাইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, সত্যিকারের নবী। আমি ঘোষণা দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরা আগে ছেড়ে গেছে। এই এই ইহুদির বাচ্চা, দেখছোস তুই যা কইছস তা হইছে নি? বলো হ্যাঁ হইছে। এটা জেহেন আইছে, জেহেন আসিল সেখানে যাইতে পারবে, তো এটা আবার হেরে গেছে। কল তুই কি করবি কল নবী গো, ভাবছিলাম কি আর হইলো কি, আসলে আপনি সত্যিকারের নবী, দেরি করবেন না, জানতে পড়াইয়া দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফারসি ভাষায় রাসূলের সামনে ইয়া ফটফট ফটফট করতেছে, খালি ফটফট করে। নবী আমার দোবাসী ইহুদির ডাক, এই ইহুদির বাচ্চা এদিকে আয়। 3 নম্বরটা শেষ, দুইটা কইছি না আর 3 নম্বরটা এদিকে আয়। আমার নবী কেমন নবী, এদিকে আয় এদিকে আয়। কি হইছে? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আল আমিন ডাক দিয়া বলে, এই বেটা কি কয় দেখতো, ফ্যাট ফ্যাট করে কি কয়? ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, এই লোকটারে তোমার 14 গোষ্ঠী শুদ্ধ গালিগালাজ করতেছে। এরা সালমান ফারসি, বয়স তার 200 বছর, মতান্তরে 300 বছর হায়াত পেয়েছে সে, এত বড় সাহাবী, সবচেয়ে বেশি হায়াতওয়ালা সাহাবী হযরত সালমান ফারসি। তার দেশ ইরান দেশে তার একটা বিশাল ঘটনা আছে, কত কষ্ট করেছে, দিন কবুল করেছে। আল্লাহু আকবার কাবীরা। এই সালমান ফারসি, এখানে কথাটা রেখে গেলাম, এই সালমান ফারসি একদিন এই তিনি কতটি ধর্মতে ত্যাগ করেছে শুধু ওই মাবুদকে পাওয়ার জন্য, কিন্তু তৃপ্তি হচ্ছে না। তিনি একদিন এক পাদ্রীদের ডাক দিয়া ধরলেন যে, হারে হুজুর, আমি আপনার কাছে আই না, আপনি একটু কন্ত দিয়ে, আমার তৃপ্তি হচ্ছে না, সত্যিকারের ধর্ম কোনটা? কয়, আমি যদি সত্যিকারের ধর্মের কথা কই বাবা, তাহলে আমাকে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। কথা বল না কেন? ওই যে হিন্দুরা আছে না, আসল কথা যদি আমি কই, ওই যে হিন্দুরা যারা করে পূজা টুজা দেয়, ওর নাম কি? হ্যাঁ, ঠাকুর সব জানে। আসল কথা যদি কই, তাহলে আমাকে কপালে মিষ্টি, বড় বড় ফল, 12 মাসের 13 ফল সব বন্ধ হয়ে যাবে। আসল কথাটা পাওয়ার নিষেধ। তো উনিও কইতে আছে আসল কথাটা পাওয়া যাবে, আপনার হাতে ধরি পায়ে ধরি, আমি কারো কাছে করব না। তাহলে কবি না কয় না, কয় একমাত্র ধর্মই হলো আল ইসলাম, হক, ইসলামই হলো সত্য ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। এই লোকটা কয় ইসলামই হলো একমাত্র সঠিক ধর্ম। ইসলামের নবী, তুমি কেমন একটা জমানায় আসছো, এই ইসলামের মধ্যে একজন নবীর আগমন ঘটেছে, তিনি মক্কার থেকে মদিনায় হিজরত করবে, তুমি ওখানে গেলে রহমতের নবীর সঙ্গে তোমার দেখা হবে। তিনি মদিনার দিকে, আরব দেশের দিকে রওনা হচ্ছে।
প্রতিপক্ষের এই লোকটারে পাইয়া ধর্ষু বাহিনী আছে, মানুষ চুরি করে, হাইজ্যাক করে। যেমন লিবিয়াতে গেলে মানুষ যেমন সাগরের মধ্যে নাই ফিরিয়া নেয়, আছে না নাই? নাইটকে এবারকে এবারে 8-10 লাখ টাকাটা সারান লাগে। ওই রকম দেখে হয়েছে সালমান ফার্সি হাইজ্যাক হয়ে গেছে, আরেক দলের কাছে বিক্রি করে দিছে। ওই দল নিয়ে মদিনার এক গ্রুপের কাছে বিক্রি করছে। মদিনার এক গ্রুপ ওনারে নিয়ে করছে গিয়ে খেজুর বাগানের মধ্যে কামে দিছে, আমার দাস তুই, গোলাম আমার, কাজ কর। কাজ কর মানে পেটন পরে টাকাটা কিনে আনছি। এই সালমান ফার্সি ওইখানে কাছে খেজুর বাগানে কাজ করে। হঠাৎ করে একদিন সকালবেলা একটা লোক আসছে, আইসা দৌড়ে কইতেছে, এই বেটা, এই শুনছোস কি কলে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তিনি নবী দাবি করে, তিনি মদিনায় আজকে হিজরত করে এসেছে। ওই কথাটা উনি তখন গাছের আগায় খেজুর গাছ সে কাজ করতেছে, চাষতেছে, ছাঁটাই করতেছে, পরিষ্কার করতেছে, ওখান থেকে সে শুনছে কি আমি যার জন্য এই দেশে সে আসছে, সে এসে গেছে। ঠিক আছে, সন্ধ্যার পরে, সারাদিন তো কাজ করতে হবে, তো সন্ধ্যার পরে তার কাছে আমি যাব। তিনি সন্ধ্যা আসলো, চুপে চুপে তার কাছে গেলেন। তো এই ব্যক্তি যাইয়া প্রথম রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার হাতের মধ্যে কিছু অর্থ দিলেন। রাহমাতের নবী তা গ্রহণ করলেন। বলতেছে, এটা কি মান্নত না হাদিয়া? বলে এটা হলো মান্নতের টাকা। রাহমাতের নবী নিলেন, নিয়ে আরেকজনকে দিয়ে দিলেন। পরীক্ষা করতেছে, আবার কিছু টাকা বের করলেন, বের করে রাহমাতের নবীরে দিলেন। বলে এটা কিসের টাকা? ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিয়া। রাহমাতের নবী নিলেন, এটা পকেটের মধ্যে রাখলেন। সালমান ফার্সি বলে, আমার বুঝ হয়ে গেছে, আমি টেস্ট করতেছিলাম এটা সত্যিকারের নবী কিনা না খালি খালি নবী দাবি করেন। আমি বুঝতে পেরেছি, আমি যখন প্রথম তারে টাকা দিলাম, এইগুলি মান্নতের টাকা ছিল। পয়গম্বরদের জন্য মান্নতের টাকা হারাম হারাম, আর যদি হাদিয়া দেয় ওইটা গ্রহণ করা তাদের জন্য সুন্নাত, ওইটা গ্রহণ বৈধ। আমি যখন টাকা দিলাম, রাহমাতের নবী মান্নতের টাকা নিজের জন্য রাখলেন না, হাদিয়াটা রাখলেন, পকেটে রাখলেন। প্রমাণ হয়ে গেছে এইটা নবী, ঠিকই নবী। কিন্তু আরেকটু যাচাই করতে হবে আমার। নবী আবার খাড়াইছে, সালমান ফার্সিও খাড়াইছে। নবী হাঁটতেছে, পায়চারি করে, সালমান ফার্সি পিছনে কি জানি এমন উকি ঝুঁকি মার। নবী বুঝা ফেলাইছে, ওই যে উকি ঝুঁকি কিল্লিগা মার। নবী তখন ছিলেন চাদর গায়ে, খালি গায়ের মধ্যে চাদর গায়ে ছিল। আমার নবী বুঝতে পেরেছেন, যদি সত্যিকারের নবী হয় তাহলে তার এই ঘরের উপরে মোহরে নবুয়ত থাকবে। আমি ওই মোহরে নবুয়তটা যদি দেখতে পারি তাহলে আমি শিওর হয়ে যাব, আসলে আমি একেবারে শিওর, গ্যারান্টি যে এইটা সত্যিকারের নবী। নবী আমার বুঝতে পেরেছেন, ও তো আমার মোহরে নবুয়ত দেখতে চায়, চাদরটা তাই ঢিল দিয়া দিলেন। সালমান ফার্সি আসলেন, আমার রসুলকে পিছনের দিকে আইসে মোহরে নবুয়তের উপরে চুমা খাইতে লাগলেন। সালমান ফার্সিকে নবী বলেন, সালমান রে, কি ভাবছিলি রে সালমান? তোর মনে কি চায় আমি বুঝতে কি পারি নাই? ঠিকই জানোস না, আমি নবী দুনিয়ার সব কিছু দেখি, আল্লাহ তাআলা সব কিছু দেখে। আল্লাহ আমার দেখার ক্ষমতা দিয়া দিছে। কেমন নবী রে? আমার দিনের নবী বলেন, আজকে নবী আমার নামাজ পড়াইতে আসে, নবী আমার নামাজ পড়ায়, মাগরিবের নামাজ। বুখারীর হাদিসে আসছে, নামাজের মধ্যে কাতার বাড়তেছে, আছে না? না কাতার বাড়ে না? কাতার বাড়তেছে। আমি চাইয়া দেখি 1 কাতার, 2 কাতার, 3 কাতার, হ্যাঁ 3 কাতার, 5 কাতার, 6ষ্ঠ কাতার, 6 নম্বর কাতারের মধ্যে নবীজির এক সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ বিন রাওহা। উনি আসলেন 6 কাতারের মধ্যে। আযান যখন হয় তখন কিছু মানুষ আগেই কিন্তু মসজিদে ঢোকে, আছে না নাই? কিছু আছে আযান হইলে ঢোকে, কিছু আছে আযানের সময় প্রস্রাবখানায় থাকে, কিছু আছে অজুখানায় থাকে। তো এইখান থেকে রিলিজ হয়ে আস্তে আস্তে মসজিদে যাইতে 1 কাতার, 2 কাতার, 3 কাতার
বাড়ে না? 6 নম্বর কাতারে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে। তখন কিন্তু নামাজ আরো আগে স্টার্ট হয়ে গেছে, রুকু সেজদা হয়নি হবে। আল্লাহু আকবার, নবী কেরাত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। নামাজ পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা রে, তুমি দাঁড়াও দাঁড়াও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াইয়া গেলেন। এইবার বলতে চাই বাবা, একটা লোক হাত তোলেন আমার কাছে। এই হাকিম ভাই হাত তোলেন, আমার দিকে চান, মুরব্বী আমার দিকে চান, আপনি আমার দিকে চান। এটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে দেখেন, বামে সালাম ফিরা, পিছনে কিছু দেখেন দেখেন, কখন তো দেখবেন বেহাবে বুঝছেন, সোজায় বসেন, আপনি দেখেন? হ্যাঁ, কিছু তো দেখা যায় না। আমার দিকে তাকান। আচ্ছা, আমার দিকে তাকাইয়া পিছনে কি কিছু দেখা যায়? ওনারা কি সত্যি বলছে? সবাই বলেন সত্যি বলছে? সত্যি বলছে। সালাম ফিরাইলে একটু এইদিকেই দেখা যায়, পিছনে কিছুই দেখা যায় না। আব্দুল্লাহ বিন রাওহা রে, তুমি দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা হাজির। নবী ডাকতে বলে, নামাজটা আবার পড়ো, পুনরায় আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার নামাজ কেন হয় নাই গো নবীজি? নামাজ কি হয় নাই, আবার পড়তে হবে গো নবীজি? হিজের নবী ডাকতে বলে, তোমার নামাজ হয় নাই, নামাজও হয় নাই। নবী আমার হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবীজি, মেহেরবানি করে আপনি আমাকে একটু শুনাইয়া দেন, আমি জানতে চাই আমার নামাজ কেমনে হয় নাই। বলে, তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে। পুরুষদের জন্য টাকনির নিচে কাপড় পরা হারাম, হারাম, হারাম। দোজখে যাইবা, দোজখে যাইবা। মহিলাদের জন্য টাকনির উপরে পা কাপড় তোলা হারাম, হারাম, হারাম। দোজখে যাইবা, দোজখে যাইবা, হাদিসের বর্ণনা। আমার নবী ডাকতে বলেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে। সাইয়া দেখে হায় হায়, তারা হুড়ো কইরা আস্তে আস্তে তার পরনের কাপড় টাকনির নিচে পড়ে গেছে। রাহমাতের নবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই গো নবীজি, নামাজ স্টার্ট হয় তার আগে কিন্তু আমি আসি নাই। আপনারা দেখেন, নামাজের ভিতরে আমি আইছি। নামাজ শেষ করে ফিসে চালু শেষ করিয়া প্রথমেই বলছেন আব্দুল্লাহ বিন রাওহা, দাঁড়াও, তোমার পরনের কাপড় টাকনির নিচে পড়ে গেছে। সহিহ বুখারীর হাদিস। তোমার পরনের কাপড় টাকনির নিচে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কিভাবে? এই আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কি জানো? তুমি জানো না আমি নবী কেমন নবী? ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। আমি নবী সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া পিছনে এরকম দেখি, না তাকাইয়া ডাইনে দেখি, না তাকাইয়া বামে দেখি, না তাকাইয়া আরশে আজিম না মাকাম পর্যন্ত দেখি, না তাকাইয়া জমিনের শেষ তবকা পর্যন্ত দেখি। আমি নবী নজরের বাইরে কোন দৃশ্য আল্লাহ লুকায়িত রাখে নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি। রাবাহুল বুখারী। বুখারীর প্রথম ভলিউম, প্রথম জিলদের মধ্যে দেখবেন, মিলাইতে না পারলে বাবু সালাত অধ্যায়ের মধ্যে হাদিস কান পাইবেন। তোমরা দেখতেছো আমার বুকখানা কেবলার দিকে। আল্লাহ তাআলা আরেকটু কথা বলার তৌফিক আমাকে দেয়। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, আল্লাহ কথা বলার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, রাহমাতের নবী বলতেছেন,
ও আমার সাহাবীরা, তোমরা দেখতেছো আমি সামনের দিকে চাইয়া আছি, ওই কাবার দিকে, আর আমি কাবার দিকে চাইয়া আছি, মনে করছো পিছনের খবর আমার কাছে নাই। তোমরা কি এটা মনে করছো? আল্লাহে, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর জাতের কসম, যে আল্লাহর হাতে আমার জান ও প্রাণ, ওই আল্লাহর কসম, আল্লাহে আল্লাহে আল্লাহে, ওই আল্লাহর কসম, ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়া লা খুশুউকুম। আমি রাহমাতের নবী বললাম, আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম করে বললাম, তোমরা আমার পিছনে যখন নামাজ পড়ো, নামাজের মধ্যে রুকু করো, আমি রুকুটা দেখি, ওয়া লা খুশুউকুম, তোমার অন্তরের মধ্যে কি কয়, কিভাবে সিজদা করো, তোমার সিজদাটাও দেখি। সুবহানাল্লাহ। খুশু হুকুমের লোগাতের কিশোরী করে দেখেন, লোগাতের কিশোরীর মধ্যে দেখেন খুশু হুকুম এর অর্থ করেছেন নবী আমার তোমার সিজদা দেখে, শুধু সিজদাই না, তোমার অন্তরের মধ্যে কি অবস্থা আছে, অন্তরে কি চায় নামাজের মধ্যে, আসলে আল্লাহ মুখী আছে না দুনিয়ার কোনো কাজ করার ভিতরে ঢুকছে। আমি রাহমাতের নবী পিছে না চাইয়া এমনি দিই। সুবহানাল্লাহ। আমার নবী কেমন কেমন নবী, হাদিস শরীফের মধ্যে আসছে রাহমাতের নবী মদিনায় শোয়া, সারাদিন আমি ইবাদত করি, এই সারাদিনের ইবাদতটা ফাইল কইরা তারপর রাহমাতের নবীর কাছে পাঠিয়ে দেওয়া হয়, সোনার মদিনায় রওজাতুল আতাহারে পাঠিয়ে দেওয়া হয়। রাহমাতের নবী ওই রওজাতুল আতাহারের মধ্যে ফেরেশতা নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ করছে, কারো 1 ওয়াক্ত নাই, কারো 2 ওয়াক্ত নাই, এই গুনাহ করছে, সগীরা গুনাহ করছে, কবিরা গুনাহ করছে। রাহমাতের নবী দেখতেছে 5 ওয়াক্ত নামাজ করছে, ভালো ভালো কাজ করছে, ওই ফাইলগুলি রসুলের হাত হইয়া আল্লাহর কাছে যায়। তারপরে যেটার মধ্যে ভুল আসে, চাই দেখে উম্মতের আমার ভুল করছে, উম্মতের তরফ থেকে আল্লাহর কাছে রাহমাতের নবী নিজে তওবা করে, আল্লাহ তওবা করলাম আমার উম্মতের পক্ষ থেকে, দয়া করে আমার উম্মতের তুমি মাফ করে দাও। এরকম একটা নবী কি দুনিয়াতে পাওয়া যাইবা? কথা কয় না, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এইটাই হলো আমার নবী। সেই নবী ডাকতে বানাই, এ সালমান ফারসি, আমি কি বুঝতে পারি না তোমার অন্তরে কি মনে চায়? তুমি চাইছিলা হাদিয়া দিছো, মান্নতের টাকা দিয়া পরীক্ষা করছো, আর পিছে পিছে করতে আসো। আমি বুঝতে পারছি তোমার অন্তরের মধ্যে চায় আমার মোহরে নবুয়তটা দেখতে মনে চায়, তাই তুই আমি আমার চাদরটা ঢিল দিয়া দিয়েছি, তুমি আসলা, চুমা দিলাম। ও নবীজি, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী। এই মুহূর্তে পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরে কয়, ইহুদিরে দেখতো সালমান ফারসি কি কয়, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আল আমিন, এই বেটা তো তোমার 14 পুরুষ শুদ্ধ গালিগালাজ শুরু করছে। আমার নবী কয়, কি রে? আমার নবী কয়, ও গালিগালাজ করতেছে? সালমান আমার গালিগালাজ করে না, সালমান আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার বলেন। ইহুদির বাচ্চা, ইহুদির কয়, আশ্চর্য হয়ে গেলাম, উনি যা যা বলতেছে তা অনুবাদ করে উল্টা রসুল তার কাছে কইয়ে দিলেন। নবীজি বলতেছে, আমার সালমান এই কথাগুলি বলতেছে, তা আমারে ডাকছেন, আমি তো দোভাষী, আমি দেখলাম তোরা ইহুদিরা কত নির্লজ্জ, কত মিথ্যা কথা বলতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে মিথ্যা কথা বলবো না। আমি আশ্চর্য হয়ে গেছি, এই দেশে আপনার আমার জন্ম, এই দেশের ভাষাই হলো কি আরবি ভাষা। এই দেশে আপনি তো কোনো দেশে যান নাই, আর সেই পারস্যের ভাষা, সেই ফার্সি ভাষা তো আপনি জানার কথা না। আমার নবী বয়ান দিয়া কয়, আমার সালমান যা কয় আমি সব আরো আগের থেকেই বুঝি। তুই কি মনে করেছিস এই সালমান ফারসি, এই ইহুদি, তুই কি মনে করেছিস? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি এই মুহূর্তে আমার পড়াই দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়েছে। জানে কেন? আমার নবী কয়, তুমি কি ভাবছো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 18,000 মাখলুকের ভাষা বুঝতো? আমি নবী বুঝি না, তুই ভাবছোসটা কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই দুনিয়ায় তারে পাঠাইছে 6.5 লক্ষ ভাষা শিক্ষা দিয়ে, তারপর দুনিয়ায় পাঠাইছে। তুই ভাবছোসটা কি? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ভাষা প্রচলিত ছিল সব ভাষা আল্লাহ তাআলা আমারে আলাউল মাহফুজ
সেই জগতের মধ্যে বসে আমারে শিখাইয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সুলাইমান ওর ভাষা বোঝে, পাখির ভাষা বোঝে, পিপিলিকার ভাষা বোঝে, আমি বুঝি না। সব দুনিয়ার সব ভাষা আমি নবীর কাছে পানির মতো। আর সালমান ফার্সি ভাষা, এটা একটা ভাষা হইল মুসলমান হয়ে গেছে। আরে মুসলমানের গোষ্ঠী, তোরা আমার নবীর চিনলি না, তোরা আমার নবীর চিনলি না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীরে কত ভালোবাসতেন বলবো। ওমরের কাছে গেছে এক লোক ইহুদি দৌড়ে গেছে ইহুদির বিরুদ্ধে। নবীর কাছে একটা আসছে, কি বলেন, একটা নালিশ আসছে। নবীজি নালিশটা বিচারের রায়টা ইহুদির পক্ষে গেছে। মুসলমান আর ইহুদি দুইজনে বিচার নিয়ে গেছে, রায় গেছে কার দিকে? ইহুদির দিকে। সত্য নবী যেটা সত্য সেটাই বিচার করে দিয়েছে। আমি ইহুদির বাচ্চা দেখায় প্রতি বছরই যে সবসময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই টাকা দিই, এই চাঁদা দিই, এই জায়গায় চাঁদা দিই, কিন্তু বিচারের রায়টা আমার দিকে না দিয়া মুসলমানের বাচ্চা আমি তার উম্মাহ, আমি তার সাহাবী, আমি মুসলমান, অথচ ইহুদির দিকে বিচারের রায়টা দিয়ে দিল, আমার দিকে দিল না। এটা কোনোদিনও হতে পারে না। যেটা সত্য সত্যই, সত্যটা যদি ইহুদি খ্রিস্টানদের দিকে যায় কিছু করার নেই। আর অপরাধ যদি মুসলমান হয় অপরাধী, তাহলে সে সত্যিকারের অপরাধী। আর এটা ঘোরসাবের কিছুই নেই। কথা বল না কেন? রাহমাতের নবী বিচার তার মন মতন হইল না, গেছে ওমরের কাছে। ভাই ওমর ডাক দিয়া বলে, কে ভাই? আমি আসছি, জলদি ভাই আনতে, আমি একটা সানি বিচার নিয়ে আসছি, একটা সানি বিচার নিয়ে আসছি। ওমর ভাই আসছে, কি হয়েছে ভাই? ভাই আমি দেখেন এত চাঁদা দেই, মুসলমানের নবীর হাতে দেই, সব কাজের মধ্যে চাঁদা দেই, টাকা পয়সা হাদিয়া দেই। একটা বিচার নিয়ে মুহাম্মাদের কাছে গেছি না, তো বিচারটা আমার দিকে না এসে বিচারটা চলে গেছে ইহুদির দিকে, বিচারটা রায়টা ওই দিকে চলে গেছে। একটা বলতেছে, তাই তুমি আমার কাছে আসছো? বলতেছে আমি সানি বিচার চাইছি, ওই বিচার আমার মন মতন হয় নাই। বাবা যেহেতু খারাপ আমি আইতেছি, ঘরের মধ্যে গেছে নাঙ্গা তলোয়ারে গেছে, ওই বিচার চাইতেছে, আমার বিচারটা করেন। ওই বিচারটা করতে আসি, একটা কোপ দিছে, একবারে ধরে কল্লা জুদা, একটা কল্লার চলে, একটা কোপের চলে কল্লা দুইটা। আর চিৎকার দিয়ে ওমর বলতেছে, রাহমাতের নবীর বিচার যার মনোমত হয় না, সানি বিচারের জন্য ওমরের কাছে আসলে ওমর সানির বিচার এইভাবেই করে থাকে। এইটাই হলো সেই ওমর, সেই আশিকে নবী ওমর, আশিকে নবী। এইটাই কি বলে, সেই ওমর তার বাবা খাত্তাব রাসূলকে গালি দিয়েছে, ওমর আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাবার কল্লাটা দুই ভাগ করে দিয়েছে। এই হলো সেই ওমর, সেই আশিকে নবী। সেই ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে তুমি চিনলা না? কেমন নবী? তুমি এক ধরনের কথা বলো, নবীর মিলাদুন নবী ভালো লাগে না? টপ কিছু দলিল দিয়ে দেবো এখন শেষের দিকে। চিনলি না আমার নবীরে, চিনলি না? মসজিদে নববীর মধ্যে নবী আমার মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়, খুতবা দিচ্ছে। এমন সময় সাহাবীরা এদিক ওদিক তাকায়, বারবার এদিক ওদিক তাকায়। এক সাহাবী ওই কি ইশারায় করে এর মধ্যে তাকাতাকি করতে আছে। হযরত আলীরে ডাক দেয়, কয় আলী, কয় কি হইছে? কয় তুমি দেখো না, একটা কান্নার আওয়াজ পাওয়া যায়, ওই যে দেখুনি। নবী আমার ডাক দেয়, কয় কিরে সাহাবীরা, খুতবা চলা অবস্থায় তোরা এরকম করস কেন এবং তাকাতাকি করস কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন একটা মরা খেজুর গাছের ভিতর থেকে কুহু কুহু শব্দ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সহিহ বুখারীর মধ্যে আসছে হাদিস খান, নবীজি মেম্বার থেকে নামলেন, নামিয়া ওই গাছটার কিনারে গেলেন। গাছটার কিনারে যাইয়া দেখতেছে বাচ্চা শিশুর মতো ওই খেজুর গাছটা কাঁদতেছে। নবী ডাক দিয়ে বলে, কি রে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আল্লাহর হুকুমে তার জবান খুলে যায়, মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন সপ্তাহ পর্যন্ত আপনি নবীজি আমি মরা খেজুরের সঙ্গে পিঠটা লাগাইয়াও আপনি খুতবা পড়তেন গো নবীজি, আপনি খুতবা দিতেন
গো নবীজি এই সপ্তাহে আপনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে একটা 3 সিঁড়ি বিশিষ্ট একটা মেম্বার এনে দিয়েছে আপনি ওই মেম্বারের উপরে বসিয়া আপনি ওয়াজ করলেন দাঁড়াইয়া খুতবা দিলেন ও নবীজি ওই খুতবা দেন তখনই আমার কলিজায় আগুন লেগে গেছে আমি নবীকে আমি খেজুর গাছের সঙ্গে পিঠটা লাগাইয়া খুতবা দিত আজকে রহমতের নবী আমাকে ভুলে গেছে বিচ্ছেদের আগুন আমার কলিজার মধ্যে লাগছে গো নবীজি ওই বিচ্ছেদে আমি খেজুর গাছ কামতেছি গো নবীজি দিনের নবীর আজ্ঞা কই আরো কিছু বলার আসেনি ইয়া রাসূলুল্লাহ আপনার বিচ্ছেদের আগুন আমি সইতে পারি না নবী আজ্ঞা বলেন আরো কিছু বলার আসেনি বলে হ্যাঁ আছে হুজুর আপনি আমার এত তাড়াতাড়ি ভুলে গেলেন নবী গো বলবেন না গো নবীজি আমার সাইডা যাইবেন না গো নবীজি আপনি আমার এই যে আমার দেহের সঙ্গে আপনার পিঠটা লাগাইয়া ওয়াজ করুন আজকে আমার সঙ্গে পিঠটা লাগাইয়া খুতবা পড়বেন নবী আজ্ঞা বলে আর সম্ভব নয় এইটা এখন সিস্টেম হয়ে গেছে এইটা এখন শরিয়ত হয়ে গেছে এইটা এখন আইন হয়ে গেছে তবে আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার জান্নাতের মধ্যে একটা জান্নাতি খেজুর গাছ বানাইয়া দেয় ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরকে মানাইতে পারতেছি না রাসূল বলে বুকের সঙ্গে লাগাইয়া কয় আর কান্দিস না আদর কইরা তারপরে তার ওখানে মাটি দেওয়া হয় ওইটাকেই বলা হয় উস্তনে হান্ডানা ওই উস্তনে হান্ডানা ওই পিলারটা এখন আছে কিন্তু খেজুর গাছ নাই ওই পিলারটা ধইরা অনেক কানছি অনেক কেঁদেছি হযরত বিলালের মিনার উস্তনে হান্ডানা উস্তনে হি আবু হুলুবা পড়লে নামাজ দুই রাকাত গুনাহ তোমার হবে মাও করু তওবা বসে সেই জায়গায় ও গো নবীজি আমারে নিবেন মদিনায় আমারে নিবেন মদিনায় ও গো নবীজি আমারে নিবেন মদিনায় জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে যেথায় মা ফাতে মাহবুবা জয়নালাদিন বুকে লইয়া ইমাম হাসান আসেন শুইয়াও উত্তর পাশে মা আয়েশা সিদ্দিকা ও গো নবীজি আমারে নিবেন মদিনায় জান্নাতুল বাকি এখন সচরাচর ঢোকা যায় না ফজরের নামাজ পড়ে একটু অন্ধকার থাকা অবস্থায় ঢুকে পড়লাম ঢুকে মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের কবর করে জিয়ারত করলাম উসমান গনি শুয়ে আছে ওই কথাগুলো আমার মনে পড়ে গেল জান্নাতুল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাত কি কয় রিয়াদুল জান্নাহ সেটার মধ্যে গেলাম যাইয়া দেখতেছি সেই উস্তরে হান্ডানা আরে এখানে 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায় এখানে তওবা করলে গুনাহ মাফ হয়ে যায় সেখানে নামাজ পড়লাম বলে চাচ্ছিল আর একটু বাড়ায় নামাজ পড়ি কিন্তু টাইম তো নাই অ্যাপের মাধ্যমে সময় নির্ধারণ করা হলো অল্প সময় মাত্র 15 মিনিট সময় দেওয়া হলো ইয়া হাজিরো বাইরো ভাগো পরে আবার ঢুকতেছে মানে অনেক লোক আমরাও তখন বাইরেতে বাধ্য হই না যে না বের হয়ে যাই অনেক লোক অপেক্ষমান তারা আবার ঢুকবে বের হয়ে গেল ভাইরা অন্তরটা কেঁপে উঠলো ওখানে বসে দেখা এখানে তওবা করলে গুনাহ মাফ হয়ে যায় এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন তওবা করলাম যতক্ষণ পারলাম 2 রাকাত নামাজ পড়লাম আর সুযোগ হইল একটু কান্নাকাটি করলাম আহা কি করব ভাই মনটা মানে না আবার এইবার এই আগামী মাসের 10 তারিখে আবার যাওয়ার মনস্থ করেছি এই যে আপনাদের এই ভেড়া ফিঙ্গারপ্রিন্ট দিলাম পাসপোর্ট জমা দিলাম এটা ঢাকা যাবে ঢাকার থেকে আমি বিমানবন্দর থেকে আমি মক্কা মদিনায় যাব
আপনারা দোয়া করবেন। একবার করছি, তৃপ্তি বেড়ে নাই, আবার যাব, আবার গেলে আবার যাব, আবার যাব, কতবার যাব আমি জানি না। আল্লাহ বারবার যেতে ইচ্ছা করে, বারবার যেতে ইচ্ছা করে। মক্কা মদিনা না গেলে আপনি যে ইসলাম গ্রহণ করেছেন, আপনি যে মুসলমান, এই মুসলমানের যে একটা স্বাদ এটাই পাবেন না। ওখানে গেলে এই মুসলমান যে আপনি স্বাদটা সেখানে গেলে পাবে। কথা বুঝতে পেরেছেন? ইসলামের যে স্বাদ, আহারে এখনো মরিচ জিহ্বার উপরে দিলে ঝাল লাগে, মিষ্টি দিলে মিঠা লাগে। ইসলামের একটা স্বাদ আছে, ওখানে না গেলে স্বাদ পাবেন না, ইসলামের স্বাদ পাবেন না। রাহমাতের নবী রওজা মোবারক জিয়ারত করেন, কাবা শরীফের চতুর্দিকে আপনি ঘুরবেন, তাওয়াফ করবেন, মজাই আলাদা। যাবেন, নিয়ত করবেন ইনশাআল্লাহ। তো ভাইরা, তো বলতেছিলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা মুসলমান হয়ে গেল, যে সালমান ফারসি আমার প্রশংসা করতেছে। রাসূল বলে ফেললেন, এই প্রসঙ্গে সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরবি ভাষা কইতে পারি না, এই মদিনার ভাষা, আরব দেশের ভাষা আরবি, আমি তো আরবি জানি না নবী, আমাকে একটু ব্যবস্থা করেন না নবী, তো শিক্ষা দীক্ষা দিলে একটু একটু করে শিখতে পারবো। নবী বললেন, সালমান তুমি হা করো। জিকরে জাবির কিতাবের মধ্যে আসছে, সালমান হা করলেন। নবীজি সালমানের মুখের ভিতরে ফু দিয়ে দিলেন এবং নবীজি একটু থুতু মোবারক সালমানের মুখের মধ্যে দিয়ে দিলেন। ভাইরা আমার, হাদিস সাহেবের কই যদি আপনি হা করেন, হা করলো, আমি যদি থুতু দেই, কিল কি মাটিতে বলো না বিড়ে বলো? কথা কন না, যত বড় বুজুর্গ থুতু দেওয়া আরেক মুসলমানের মুখের মধ্যে দেওয়া, এটা যায় গেছে? নবী যে থুতু দিল, থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে পট পট আরবি শুরু হয়ে গেল, পট পট আরবি শুরু হয়ে গেল। এই তো শুরু হইল, এই যে সালমান ফারসি এই যে আরবি বলা শুরু করলো, জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আরবি আর ছাড়তে পারে। সালমানকে জিজ্ঞাসা করলো, রসুল যে থুতু দিল, কেমন লাগলো রে, দুর্গন্ধ নাকি? কলে চিনির চাইতে মিষ্টি, মধুর চাইতে মিষ্টি। আল্লাহ, এই হলো আমার রাসূল। জীবনে একবার সিংহা লাগাইলেন রহমাতের নবী, নবীর দেহ থেকে একটু নূরের রক্ত মুবারক বের হয়ে গেল, একটা পেয়ালার মধ্যে রাখা হলো। নবীজি এক যুবক সাহাবীকে বললেন, আব্দুল্লাহ বিন জুবাইর, এরে জুবাইর পুত্র আব্দুল্লাহ, এদিকে আসো, তাআল। আব্দুল্লাহ আসলেন। আব্দুল্লাহ রে, এই রক্তের পেয়ালাটা আমি তোমাকে দিলাম। এই আব্দুল্লাহ, এই রক্ত কানাই এমন জায়গায় ফেলে দিবা, দুই নয়ন ধরে যেন কেউ দেখে না, দুই নয়নে যেন কেউ দেখে না, এমন একটা জায়গায় ফেলে দিয়ে আসো। আব্দুল্লাহ পেয়ালাটা হাতের মধ্যে নিলেন, শুধু ঘেরান আরে ঘেরান, মেসকো আবুলিনের ঘেরান আরে ঘেরান। আব্দুল্লাহ সামনের দিকে এগিয়ে যায়, যাইতেছে আর যাইতেছে, চিন্তা করতেছে, নবী আমার বলেছে এমন জায়গায় ফেলে দিও যেন দুই নয়নে কেউ দেখে না, আমি কোথায় ফেলাবো, কে দেখবে কে দেখবে না, করি কি? ওখানে দাঁড়াইলেন, আর আগায় না, আর আগায় না, দাঁড়াইলেন, দাঁড়াইয়া পেয়ালাটার মধ্যে জিহ্বাটা দিয়া চাটিয়া চাটিয়া সব রক্ত পান করে ফেলেছে। আমার একটু রক্ত দিলে আপনি খাইবেন নি? কেউ পিসাব দিলে খাইবেন নি? খাইবেন না, খাইবেন না, মানে রক্ত খাইয়া লাইছে। আমার নবীর কাছে আইছে, আয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আইছি। নবী আমার ডাক ডাকে, কি রে, রক্ত কি করছো, কোথায় ফেলাইছো? আব্দুল্লাহ বিন জুবাইর কথা কয় না, কোনো কথা নেই। আব্দুল্লাহ, আমার মনে হয় আমার রক্ত ফেলে দাও নাই, আমার মনে হয় রক্ত খেয়ে ফেলেছ। না, তিনি বললেন, হ্যাঁ আমি খেয়ে ফেলেছি। রহমতের নবী বললেন, আমার রক্ত যার পেটের মধ্যে আছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই মানুষটা জাহান্নামে যাবে না। এইবার প্রস্রাব করতো, নদীর নুরি যদি প্রস্রাব দেয়, তুই মরতে দিলাম, তুই খা বাবা, সারা বান্ধ হবে, খাইবেন কি? নবী আমার ঘরের মধ্যে মুখটা ধুয়ে দিয়েছে, প্রস্রাব মোবারক, প্রস্রাব ধরে কোন প্রস্রাব মোবারক। কেন মোবারক বলি একটু পরে আসতেছি। মোবারক মানে পবিত্র, প্রস্রাব শরীফ, সেক্রেট, পবিত্র। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা প্রস্রাব করে রাখতেন, রাখতেই পারে। নবী রাত্রে বের হইলে কাফেরেরা তুপ পেতে থাকে, যদি বাইরে নাই নবী
এই অবস্থায় তিনি প্রস্রাব মুবারক একটা পেয়ালার মধ্যে প্রস্রাব করে খাটিয়ার নিচে রেখে দিয়েছে। নবী আমার মসজিদে, বেলাল তো আযান দিয়ে আছে, নবী তার মসজিদে যাচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা। ঠিক কিনা ধরে পান দক্ষিণে গলাটার মধ্যে বাইশ ভেজাল তিন রকমের আয়দা শুনাইলে ভাই না। শেষের দিকে আসছি, নবী আমার মসজিদে, উম্মে আইমান দাসী ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে ঝাড়ু ঝাড়ু দিব, বিছনা টিছনা ঠিকঠাক করবো, বালিশ বুলিশ ঠিকঠাক করবো। ঠিক এমন সময় ঘেরা নাইতেছে, এত সুন্দর ঘেরা, কি দিয়ে করতে গেছে ভাই আমার পাগল মনে নিচে ঘেরা ঘুরে নবী আমার যে খাটিয়ায় ঘুমাসতেন, ওই খাটিয়ার নিচের এক পায়ার নিচে স্বচ্ছ পানি, পানির ভিতর থেকে দাসে দাসে ঘেরান, বেশ কম বিলের ঘেরান। ও পাগল হয়ে গেছে গা, পানি দিয়ে মিক্সার করে খাইছে, চাইতে চাইতে খাইছে। সুবহানাল্লাহ কইবেন না? নবী আইছে, আইয়া ওই জায়গায় খোঁজাখুঁজি করে, পেয়ালা আছে, পানি নেই। রে উম্মে আইমান দাসী, এখানে পানি ছিল, পানি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি পয়গম্বর রাত্রিবেলা জান্নাতুল ফেরদাউস সায়ের করেছেন, আসার পথে মনে হয় সরাবান্ত হুরা নিয়ে আসছেন। নবী গো, গ্যারানে আবার পাগল বানাইছে, সব খেয়ে গেছে। হুজুর আমার তৃপ্তি ভরে নাই, আমি বর্তন ধুইয়া খাইছি, চাইতে চাইতে খাইছি। নবী আমার ডাকটা বলে নাই, এইটা আমার প্রস্রাব, এইটা হারাম, আমার জীবনে খাইস না, খাইস না। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন, খাইছস ভালো কথা, খাইছস আর ভবিষ্যতে খাইস না, এমনটাও বলে নাই। আমার ভেতরের কিছু অংশ আমার কোন উম্মতের পেটের মধ্যে যদি যায়, তার জন্য দোজখের আগুন হারাম। বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা বদরউদ্দিন আইনি, আল্লামা হাজার ইবনে আসকালান, এরা হলো বুখারী শরীফের ভাষ্যকার। তারা বলতেছে রাহমাতের নবীর ভেতর থেকে যা কিছু বের হয় সব কিছু পুত পবিত্র। তাদের থেকে বড় হুজুর তুমি, কোথাকারের হুজুর তুমি? তোমাকে আমি এইটা দিয়েও জিগাই না, কথা কোনা কে? আমার যে কোনো জায়গার পশম, চুলের কয় বাল, উর্দুতে কয় বাল, ওই বালের দাম আছে, তোমার দাম নাই আমার কাছে 2 পয়সা। কারণ আমারটার দাম থাকতে পারে, কারণ আমি রসুলকে ভালোবাসি, আর তুমি রসুলের দুশমন। আমার বালের দাম আছে, তোমার দাম আমার 2 পয়সা নাই। রসুলকে ইজ্জত করো, সম্মান করো। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে ইজ্জত করো, ইজ্জত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আমার নবীকে ইজ্জত করতে শিখো। তুমি বেয়াদব যদি আমার রাসূলের শানে বেয়াদবি করো। এবার আসেন মিলাদুন নবীর কিছু কথা বলি। আল্লামা মুহাদ্দিস শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, হাফেজে হাদিস। আল্লামা শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মতো বড় আলেম ওই যুগে, এই যুগ থেকে এই পর্যন্ত উপমহাদেশের মধ্যে এমন বড় মুহাদ্দিস কোনো বেটা ছিল না। সে শ্রেষ্ঠ মুহাদ্দিস, 1 নাম্বার মুহাদ্দিস। আসো দেখি তার মতো মুহাদ্দিস কোনটা, আসো আমার কাছে আসো। তার মতো মুহাদ্দিস কে? আসো একটু, আসো তো দেখি। যে হুজুর আমি তার চাইতে বড় মুহাদ্দিস, আমার কাছে আসো একটু দেখি। লেখাপড়া করেছি, যা দেখেছি, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার চুলের এক উর্দুতে বাল, তার একখানা বাল, আর এশিয়া মহাদেশের যত মোল্লা আছে সব মোল্লাগুলি আরেক পালায় দিয়া ওজন দিলে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই উর্দুতে চুলের এক বাল, বালের ওজন বেশি। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস। তিনি তার আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লেখে, আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন, কান্দা শুরু করলেন, কাঁদতেছেন আল্লাহ তাআলা
আমার এমন কোনো আমল নাই যা তোমার দরবারে পেশ করতে পারি, নাজাতের জন্য তোমার কাছে উসিলা চাইতে পারি, এমন কোনো আমল নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সব এইগুলি করতে যাই আমার চোখের পানি আসে না। এই আমলের মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু এই আমলের উসিলা ধরে যে ক্ষমা চাইব সেই ক্ষমতাও আমার নাই। মধ্যে দেখতে পাই, একটা আমল দেখতে পাই গো আল্লাহ। একটা আমল হলো আমি যখন নবীর মিলাদ করতাম আর দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন বলতাম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এইভাবে যখন সালাম দিতাম আমার দুই নয়ন, আমার দুইটা চোখ দিয়ে বেবে পানি পড়তো। আল্লাহ গো, এইটা আমি ক্লিন আর ক্লিন, ক্লিন ক্লিন ক্লিন, পরিষ্কার পরিষ্কার আমল, স্বচ্ছ আমল এইটাই দেখি। আমার নবীর মিলাদ সালাম এত পবিত্র, আমার মনটা নরম হয়ে যায়, চোখ দিয়া পানি এসে গেছে। নবী গো, ওগো আমার আল্লাহ, এই মিলাদ কিয়াম, এই সালামের খাতিরে, এই কিয়ামের খাতিরে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীরে মাফ করে দাও। কিতাবের মধ্যে আছে, আমার কাছে কিতাব আছে, তোর কাছে না থাকলে আমার কাছে আসি, আমি দেখাই ফয়জুল হারামাইন একটা কিতাব লেখছে হলো মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার কিতাবের মধ্যে লেখে মিলাদুন নবী ঘটনাক্রমে আমি যখন মক্কা নগরে গেলাম সেই দিনই ছিল মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। সেইখানে মিলাদে তারা দাঁড়াইয়া কিয়াম করতেছিল। আমি তখন সন্ধ্যার পরে ওখানে হাজির হইলাম। আমি মিলাদ সালাম হচ্ছে, চাইয়া দেখি আকাশ থেকে আল্লাহর রহমতের নূর ঝরঝর করে পড়তেছে। মিলাদুন নবী কি দলিল দেব? আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, তার পীরের নাম মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার ফায়সালায়ে হাত্তে মাসাইলের মধ্যে লেখে যে তিনি বলতেছে আমি বরকতের জন্য প্রতি বছরে মিলাদুন নবী উদযাপন করি। বরকতের জন্য দাঁড়াইয়া সালাম দেই, দেখি আমার মাহফিলের মধ্যে এই মিলাদুন নবীর মধ্যে রাসূলের আগমন হয়ে গেছে। আল্লাহু আকবার। আগমনের কথা, হাজির নাজিরের কথা এটা বহন করে না? এই কথাকে ওই কথা বহন করে না? কথা বল না কেন? এই দলিলের মধ্যে আসে না। তোরা পাইছো কি? খালি কর না যাইস না যাইস। মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ কি বাবা? কথা হয় না। মিলাদ শব্দের অর্থ কি? এই মিলাদুন নবী জায়েজ আর না যায় সেটা হলো পরের কথা। আগে বলি মিলাদ, মিলাদ, মিলাদ শব্দের অর্থ কি? কথা হয় না, মনে নাই? এত ওয়াজ শুনলেন মানুষের কাছে মিলাদ শব্দের অর্থ, মিলাদ, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, জন্মের আলোচনাগুলি। আপনার আমার মিলাদ আছে, কিন্তু আপনার আমার মিলাদের অর্থাৎ জন্ম আমার আপনারও হয়েছে। এনআইডি কার্ড কার কার হয়েছে? ন্যাশনাল আইডি কার কার কাছে আছে? আপনার ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি ঘুরে দেখা, ন্যাশনাল আইডি কার কার আছে? হাতের দেখছে জিন্দাবাদ। ভাই আমি একটা কথা বলি, ন্যাশনাল আইডি ওইখানে কি আছে? আপনার নাম আছে না নাই? আব্দুল রহমান, আব্দুল করিম, আব্দুল রাজ্জাক, আমদাদ হোসেন আছে না নাই? আব্দুল হাকিম আছে না নাই? এই নামগুলি আছে। বাবার নাম আছে না নাই? মায়ের নাম আছে না নাই? জাগার নাম আছে না নাই? যেই জন্ম ভিটা সেই ভিটার নাম আছে না নাই? অর্থাৎ গ্রামের নাম আছে না নাই? পোস্ট অফিস আছে না নাই? 14 গোষ্ঠী শুদ্ধ ওই জায়গায় ঢুকাইলেন আপনি, এইটার নামই হলো মিলাদ। অর্থাৎ আপনার মিলাদ, আপনার জন্ম তারিখ শুদ্ধ হয়ে আছে না নাই? 1973 সালে আপনার জন্ম, 6 আগস্ট, 5 নভেম্বর, এরকম দিয়ে আছে না নাই? এইটার নাম মিলাদ। এখন আপনার মিলাদের এইখানে এই কি বলে ইসলামের কোনো অংশ না। আপনার মিলাদ ইসলামের কোনো আইনগত ব্যাপার স্যাপার না। আমার রহমতের নবী আপনার আমার ইমান, তার মিলাদটা ইসলামে অনেক কিছু। ঠিক কিনা ধরে রাহমাতের নবী আপনার
আপনার মিলাদ আছে, কিন্তু আপনার মিলাদের আলোচ্য বিষয় আপনার মিলাদ এখানে গুরুত্ব না। গুরুত্ব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মিলাদটা বেশি গুরুত্ব। এখানে লেখছে মিলাদ, না রহমতের নবী দুনিয়ায় আসছে, তার জন্ম হয়েছে, তার নাম মিলাদ। আর মিলাদ, এই মিলাদ আপনার, এটা হলো মিলাদে ইনসান, আপনার হলো মিলাদে ইনসান। আর রহমতের নবী যেটা জন্মগ্রহণ করতে, এটা হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোন, এটা হলো মিলাদুন নবী, অর্থাৎ নবী জন্ম। এবার আসে রহমতের নবী দুনিয়ায় যখন আসলো, এই নবীর উম্মত হয়েছেন খুশি না বেজা? জোরে কোন, খুশি না বেজা? খুশি তো? কারা কারা বেজা দিকে হাত তুলে, কারা কারা বেজা হাত তোলে? বেজা বেজা, এই দুইজন বেজা হিন্দু, তাই রে? রহমতের নবী দুনিয়ায় আইছে, আসছে পরে আমরা নবীর উম্মত হইছি, খুশি না বেজা? কারা কারা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে বিলায়াত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আস্তে আস্তে জোরে কয় না ভাইয়া। এবার আসে নবী দুনিয়ায় আইছে, আপনি খুশি না বেজা? হয়েছেন কিন্তু খুশি, হাত তুলে তো দেখছে, দেখাইছে। এবার আসে খুশি হইলে কি হয় শোনে, খুশি হইলে কি হয়? সহিহ বুখারীর হাদিস, দ্বিতীয় জিল। রহমতের নবী দুনিয়ায় যখন আসলেন, কেমনে আইলো ওই রাতাম না, ওই আবার 2 ঘন্টা লাগে। ওই যে নবী যে কেমনে আইলো, খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের কিনারে শুয়ে রয়েছে, কাবাগর কাইতে দিয়েছে, আসমানে সব এই কি কয় ওই তারা নেমে আইছে, ওলা রাতাম না। এখানে আব্দুল মুত্তালিব দৌড়াই আইছে, আইয়া দেখে তার নাতি হয়েছে, পোলার ঘরে, খাজা আব্দুল্লাহর ঘরে মুহাম্মাদের জন্ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই খবরটা ওইখানে ওটার ভিতরে ছিল সুমাইয়া, আরেকটা দাসী। এই দাসী ছিল আবুল আহাবের দাসী। ওই আবুল আহাবের দাসী দৌড়েই আইছে, আইয়া বলতেছে আবুল আহাবরে, ইয়া আমার প্রাণের আকা, হে আমার প্রাণের আকা, খুশির খবর, খুশির খবর। কি খবর? কি দিয়াই না? বলে আব্দুল্লাহর বেটার ঘরে, আব্দুল্লাহর ঘরে একটা বেটা সয়ন হয়েছে, সয়ন সন্তান, ছেলে সন্তান হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম হয়ে গেছে। আপনি জানেন এই কথা কইছে পরে এইভাবে দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া ডাক ডাকা, স্যার আমি তোর আজাদ করিয়ে দিলাম খুশির চোটে। খুশির চোটে আমি তোরে আজাদ করে দিলাম। উমদাতুল কারি, এটা হলো বুখারী শরীফের সরা। উমদাতুল কারির মধ্যে দীর্ঘ আকারে এটা আলোচনা করছে। আমি এখন সংক্ষেপ আলোচনা হইল বুখারীতে, আর বিস্তারিত আলোচনা হইল উমদাতুল কারির মধ্যে। উমদাতুল কারির মধ্যে আসছে যে রহমতের নবী দুনিয়ায় আসলে উনি খবর দিলে, উনি দাঁড়ায় বলে, আজাদ, তোরে মুক্তি করে দিলাম, মুক্ত হয়ে গেল, আমি মুক্ত। এবার ভাইরা আমার, আবুল আহাব এক সময় তার মৃত্যু হয়েছে, হয় নাই? মৃত্যু হওয়ার পরে তার বংশের মধ্যে এক লোক স্বপ্নে দেখতেছে রাত্রিবেলা। কে সেই লোকটাকে? নবীজির চাচা, আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্বপ্নে দেখতেছে যে আবুল আহাবের সঙ্গে দেখা হয়ে গেছে। আবুল আহাবরে জিজ্ঞাসা করে, হাদিসের বর্ণনা বলতেছে, আবুল আহাব জিজ্ঞাসা করে যে এই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, হে আবুল আহাব, এই কবরে তুমি আসো শুয়ে, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার করতেছে? কয়, ভাই ভালো না, কষ্টের কোনো শেষ নাই, খুব কষ্ট দিচ্ছে। এ ভাই, তবে সপ্তাহের একদিন আমি বড় আরাম পাই, আমার শাস্তি দেওয়া হয় না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই রে, ওই দিনটা কোন দিন, সপ্তাহের কোন দিন, আর কেনই বা তোমার শাস্তি দেওয়া হয় না? বলে, ওই দিনটা হইল সোমবার, সোমবার দিন আমারে কোনো শাস্তি দেওয়া হয় না। আর সপ্তাহ বইয়া যখন আমাকে কষ্ট দেয়, আমি তখন এত কষ্ট পাই, তখন আমি সোমবার দিন আমারে মাফ করে দেওয়া হয়। আর আমার এই 2 আঙ্গুলের মাথার দিকে আমি শীতল পানি পাই, মুখের মধ্যে দিয়া চুষিয়া চুষিয়া খাই।
আমার ভিতরে সব কষ্ট দূর হয়ে যায়। বললাম আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইটার ভিতর থেকে পানি আসে, তার মানে কি? বলে এই দুই আঙ্গুল দিয়া রহমতের নবীর মিলাদুন নবী হয়ে গেছিল, এই খুশি হইয়া আমি সুমাইয়াকে আজাদ করে দিয়েছিলাম। এই আঙ্গুল দিয়া বলেছিলাম যারে যা তোরে আজাদ করে দিলাম। এই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আঙ্গুলের ভিতর থেকে, এই আঙ্গুল দিয়া আমার ভেতর থেকে আমি তখন মধু পাই, আর আরেকটা আঙ্গুলের ভিতর থেকে আমি স্বচ্ছ পানি পাই, এই ঠান্ডা পানি পাই। দুইটা খাই যখন দুই দিক থেকে এইভাবে মিষ্টি পানি যখন আমার ভিতরে ঢুকতে থাকে, আমার ভেতরটা হালকা হয়ে যায়। পরিতৃপ্তি ভাবে আমি যখন খাই, আর যত শাস্তি আমাকে দিয়েছে ওই শাস্তির ক্রিয়া আমার সব বন্ধ হয়ে যায়। আমি ভুলিয়া যাই কোনো শাস্তি আমার হয় নাই, কোনো দুঃখ যাতনা আমার ভিতরে নাই, একেবারে আমি একেবারে সুস্থ হয়ে যাও। তোমার ভিতরে কি কোনো আফসোস আছে? বলে আছে আল্লাহ, আমার ভিতরে আফসোস আছে। কি আফসোস? আমার রহমতের নবী তারে চিনি নাই, অনেক কষ্ট দিয়েছি, পাথর ফিকিয়া কপাল ফাটাইয়া দিয়েছি, আমার শানে লানত অবস্থায় সূরা লাহাব নাজিল হয়ে গেছে, এত কষ্ট দিয়েছি, আল্লাহ আমার উপরে বেরাজ হয়ে গেছে। আমি নবী আগে বুঝতাম রহমতের নবী দুনিয়ায় আসছে, একটুখানি খুশি হয়ে গেছি, এই কারণে কবরে একদিন আমাকে আযাব মুক্ত করে দেওয়া হয়। এত ফ্যাসিলিটি কবরের মধ্যে তার কারণে পাওয়া যায়। আমি যদি আগে জানতাম নবীর শানে বেয়াদবি করতাম না, আমি ওই নবীর হাতে কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাইতাম। তাইলে বুঝা যায় আমরা মিলাদ জ্ঞান করি মুহাব্বতে, তাইলে বোঝা যায় এই কারণে কিছু আমরা পাইতে জোরে কান কাইতে মানি। যেই অনুষ্ঠানে যেই মাহফিলের মধ্যে নবীর দুরূদ নাই, ওই দুরূদের মধ্যে ওই প্রোগ্রামটা জানি কেমন কেমন। যখন দুরূদ পড়ি এশকের মুহাব্বত ভিতরে ঢেউ খেলে, ঠিক কিনা? এই পাগলের গোষ্ঠীরা কি কয় আমি সেটাই তো বুঝি, কি কয় এরা দলিল পায় না। আমি তো দেখি মিলাদ তো পুরাটাই নবী বলে আমার মতো তোমার মতো মানুষ, তাই নবী যদি তোমার মতো আমার মতো হইয়া থাকে, তাহলে নবীর কাছে কোরআন শরীফ আসছে, আমার নবী মক্কায়, কোরআন নিয়ে জিবরাইল যায় মক্কায়, ঠিক কিনা? জানে নবী আমার হেরা গুহার মধ্যে জিবরাইল এসে গেছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নিয়ে নবীর কাছে এসে গেছে। আমি বলতে চাই তুমি যদি নবীর মতো হও, নবী যদি তোমার মতো হয়, সাধারণ যদি হয়, বলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এমন একটা আয়াত তোমার কাছে কবে আইছে, কখন আইছে একটু বলো তো দেখি। কথা কয় না? গেছেনি নবী আমার মদিনায়, নবী মদিনায়, নবী মদিনায় যাওয়ার পথে জাবালে সুরের মধ্যে লুকাইছে। এমন সময় কাফেরের গোষ্ঠী আসিয়া নবীজিকে খুঁজতেছে। তারা যখন খুঁজতেছে ভেতরের দিকে তারা তাদের পাগুলি দেখতেছে, ওখানে দাঁড়াইলে সদায় দাঁড়াইলে পুরো তাকাইলে বুঝলে ভেতর থেকে পা দেখা যায়, কিন্তু মানুষের মাথা দেখা যায়, আর তারাও নিচে দেখা যায়। নিচে দেখতে হলে মাথা নিচু করা যায়। আবু বকর একটু ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আইসি, কাফেররা আমাদের তাড়া করেছে, ইয়া রাসূলুল্লাহ যদি দেখে ফেলায়, আমরা তো দুইজন, আমাদের অবস্থা খারাপ। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা আইন করে দিলেন কোরআন কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আমরা একজন নই, আমরা দুইজন নই, দুইজন নই, আমাদের সঙ্গে আরেকজন আছে, তিনি হলেন আমার রব আল্লাহ তাআলা। তাইলে কি এইরকম একটা আয়াত তোমার কাছে আইছে? আমার নবীর কাছে আবার আয়াত এসে গেল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এই তো মিলাদের আয়াত। আমার আল্লাহ বলে নবী
পাঠাইয়া দিলাম। নবী যখন আসলেন কয় পাঠাইয়া দিলাম, এই পাঠানের নামই হলো মিলাদ। এই আয়াতের মধ্যে সেই কথাই আসছে। আল্লাহ তাআলা ডাকতে কয় হাবিব গো, আমি আপনারে পাঠাইছি দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে, আর এমন একটা ধর্ম দিলাম যেইটা বিজয়ী ধর্ম। হুজুর গো, এইটা বিজয়ী ধর্ম হুজুর, চিন্তা করবেন না, অপেক্ষা করেন। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইদা জা, যখন আসিয়াছে নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে বিজয়, ওয়াল ফাত এসেছে সাহায্য, বিজয়ী। আর দেখবেন ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি অচিরেই দেখতে পাইবেন মানুষেরা, কাফেরের গোষ্ঠীরা ইসলাম গ্রহণ করে দলে দলে ইসলামের মধ্যে ঢুকে যাচ্ছে। নবীজি এই দিন বেশি দূরে নয়। তাই তো হলো বিজয়ী ধর্ম। হুজুর আপনি দেখবেন অচিরেই রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মিলাদের দলিল তুমি বুঝতে পারো না রে পাগল। মিলাদের দলিল আল্লাহ তাআলা এইভাবে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। পাঠাইলাম ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনার জমিনে পাঠাইলাম, আপনি হলেন শাহিদাও, আপনি হলেন সাক্ষ্যদাতা, ওয়া মুবাশশিরাও, আপনি হলেন সুসংবাদ দেওয়ালা। ও নবীজি, এই দুনিয়ায় কোন কাজ কর্ম করলে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? সাক্ষীর দরকার আছে। তালাক দিতে হইলে সাক্ষীর দরকার আছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে সাক্ষীর দরকার আছে। হাবিব গো, কিয়ামতের দিন আপনার উম্মতগুলি যখন জান্নাতের দাবি করবে, ভালো ভালো কাজ করবে, তারা বলবে ওগো হাবিব, আপনি হলেন সাক্ষ্যদাতা, তার সাক্ষ্যদাতা, নামাজ পড়েছে, রোজা করেছে, তা ফাইল আকারে প্রতিদিন আমি আপনার কাছে পাঠাইয়া দিয়েছি, ফেরেশতাদের মাধ্যমে আপনার হইয়া আমার কাছে আসছে। ওগো নবীজি, তাইলে আপনি শাহিদাও, আপনি হলেন সাক্ষ্যদাতা। ওগো নবীজি, যারা নেক আমল করে ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। ওগো নবীজি, যেই মানুষগুলি ভালো কাজ করেছে, আপনার মিলাদ করেছে, আপনার শানে বেদুন করে নাই, আপনাকে মহব্বত করেছে, আপনাকে আমি আল্লাহর কথায় আপনারে মহব্বত করেছে, ওগো হাবিব, আপনি তারে সুসংবাদ দিয়ে দেন, সেই ব্যক্তি জান্নাতি। জান্নাতি জান্নাতি জান্নাতি, আমি নতুন নবী বললে এইটা জান্নাতি দলিল হয় না। নবী আমার ডাক দেয়া বলে অবশ্যই সে জান্নাতি, যে রাসূলকে ভালোবাসে সে জান্নাতি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। ওই পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, পিতা মাতা সব কিছুর চাইতে, এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হতে পারবে না। তাহলে ভালোবাসাটা কেমন? জানের চাইতে বেশি বেশি। আরেকখানা হাদিস শোনাইয়া দেই, আপনি তাইলে জান্নাতি। এখানে বলছে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাইলে আপনি ইমানদার। আর আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীকে যে ভালোবাসে সে জান্নাতি। তাইলে আয়াতে কারিমাটা আমি আপনাদের শোনাইয়া দেই। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। যদি কেউ আমারে ভালোবাসতে চায়, আমার আগে আপনার যেন সে ভালোবাসে, আপনার যেন অনুসরণ সে করে। আপনাকে যদি ভালোবাসে, আপনার যদি কেউ ভালোবাসে যদি ফালায়, তার শানে আমি আল্লাহ বলি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ভালোবাসার কারণে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলাম। চিৎকার দিয়ে কি বলা যাবে? সুবহানাল্লাহ।
খুশি হই নাই, শুধু খুশি হই নাই, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার ভালোবাসার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে বুঝা যায় রাসূলকে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, ঠিক না ভাই? হাদিস শুনাইয়া দেই, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। রাসূল আমার ডাক দিয়া বলে, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতি জান্নাতি জান্নাতি, শুধু তারাই ব্যতীত যারা আমারে মানে না। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার অস্বীকার করে? বলে আমার কথা যারা মানে না, আমারে যারা মোহাব্বত করে না, আর যারা আমারে ভালোবাসে তারাই জান্নাতি। আল্লাহু আকবার। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে রাসূলের ভালোবাসা লাগবে কি লাগবে? লাগবে তো। হায় 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 হায়। এইবার শেষ আয়াতে কারিমাটা তেলাওয়াত দিবেন, লাস্ট গেম। আমি আগেই জিজ্ঞাসা করছিলাম, নবী আইছে দুনিয়ায় খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি? তাহলে খুশি হইলে খুশির আরবির নাম কি? জোরে বল। খুশির আরবির নামই হলো ঈদ। তাইলে মিলাদুন নবীর আলোচনা হলো রাসূল পাইয়া খুশি হইলাম না বেজার হইলাম? খুশি হইলাম, তাইলে যোগ হবে মিলাদের সাথে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা আমার নবীরে পাইয়া খুশি হইল, আল্লাহ কোরআন কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু খুশি হও। রহমতে কুবরা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরে পাইছো, আল্লাহ কই ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, তোমরা ঈদ করো। রহমতের নবীরে পাইছি, অর্থাৎ নবীর মিলাদুন নবী হইল আনন্দ করো, তোমরা ঈদ উদযাপন করো। তাইলে বুঝা যায় কোরআন থেকে পাইলাম পবিত্র ঈদে মিলাদুন নবী। প্রাপ্তি হওয়ার পরে তোমরা উৎসব করবা, আনন্দ করবা। এই আনন্দটা, এই প্রোগ্রামটা, এই মিলাদুন নবীর মাহফিলটা আল্লাহ বলে কি? ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই অনুষ্ঠান হলো পৃথিবী চাইতে, সবকিছু চাইতে শ্রেষ্ঠ কাজ। কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তাইলে আর দলিল লাগে? যথেষ্ট হয়েছে। আরো 2 ঘন্টা কইলে ফুরাইব না, খালি মিলাদের দলিল সুন্দর মতো বুঝাই দেওয়ার চেষ্টা আমি করেছি। অলরেডি প্রায় 3.25 ঘন্টা বক্তব্য হয়ে গেছে, প্রায় 3.25 ঘন্টা না, 3.5 ঘন্টা। আমি ভাই অসুস্থ মানুষ, তারপরও বহুত আলোচনা করলাম। শাহজাদপুরের ভাইরা, আমার আব্বাকে আপনারা ভালোবাসতেন, আমি আপনাদের ভালোবাসি, আপনারা আমাকেও ভালোবাসেন। আজকে এখানে আমি এসেছি দোয়ার উদ্দেশ্যে, আপনারা আমার জন্য দোয়া করবেন। মক্কা মদিনায় যাচ্ছি আগামী মাসের 10 তারিখে। আমি শুধু উমরা করতে নয়, এটা একটা বিশেষ একটি ভ্রমণ, বিশেষ একটি কাজ উদ্দেশ্যে আমি সেখানে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমার সেই উদ্দেশ্যকে সফল করে, সবাই বলে আমিন। ভাই আমার একটা সুন্নি মাহফিল, একটি সুন্নি মাহফিল একটা এলাকার জন্য ঈমান তাজা করার একটা মেসেজ, ঠিক কিনা জোরে করেন। এই জন্য সুন্নি মাহফিল আপনারা করবেন, সুন্নি মাহফিল করবেন। সুন্নি মাহফিল মিলাদ জাত সিরাত তার, সিরাত জাত মিলাদ তার, সিরাত মানি। ওরা মিলাদের পরিবর্তে ওটার প্রতিদ্বন্দ্বী করে সিরাত। অমিয়া সিরাত আগে না মিলাদ আগে? আগে সিরাত, সিরাত জাত মিলাদ তার, মিলাদ জাত সিরাত তার, কিন্তু আগে মিলাদুন নবী, তারপরে সিরাতুন নবী, ঠিক না ঠিক? দুইটাই আমরা মানি, কিন্তু মিলাদ মানি না, ঠিক কিনা ধরে কর। এইটার মধ্যে আপনারা সবাই একমত থাকবেন। ওয়াজ মাহফিল বেশি বেশি করবেন। এই ওয়াজ মাহফিলগুলি একটু বন্ধ বন্ধ হওয়ার কারণে এই আগাছা এখন চারা দিয়ে উঠতেছে। বন্ধ করবেন না। যারা সুন্নি আছেন অন্তত ঘরের মধ্যে জাঁকজমক, যে পারেন না একটা জাঁকজমক মিলাদ দিয়ে দিবেন, ঠিক আছে কিনা? ওয়াজ মাহফিল সুন্নি আলেমদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে ওয়াজ করাইবেন। দোরাস মার্কা বক্তা, এই দলও ভালো, এই দলও সাথী ধরে, এই দলও সাথী ধরে, এইরকম মার্কা চিন্তা চিন্তা কাজ করেন। কথা বুঝতে পেরেছেন? আমি
কদমরে স্মরণ করবেন, সেই মাদারীপুর থেকে এইখানকে এই দেশের মানুষরা দাওয়াত দিবেন ভালো কথা, আমারও রাখবেন সেইখানে। যদি কোনো সমস্যা হয় আমাকে রাখবেন সেইখানে, আমি অদম গুনাহগার আপনাদের সামনে হাজির হয়ে যাব, কোনো সমস্যা নাই। ডাক দিবেন, আমার বাড়ি যেখানেই থাক, আমি যেখানেই থাকি না কেন, আমার খালি ডেট ফাঁকা থাকলে টপ করে এসে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার দাওয়াতের মোহতাজ এত না, যথেষ্ট দাওয়াত আছে, তবু ইমানের তাগিদে এই কথাটা কম। কথা বুঝতে পারছেন? অন্তর থেকে, আত্মার থেকে ওয়াজ করবো, আপনাদের শুনিয়ে দেবো, অজানা তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের 60,000 70,000 টাকা দিতে হয় না, কোনো ডিমান্ড নাই। আমাদের খরচা খাচ্ছি কিছু দিতে 15-20,000 টাকা দিন দেখি। আর শুনবো কেমন একটা মাদ্রাসা আমার পকেটের টাকা দিয়ে